উনি 11 নম্বর সিটে বসেছে। উনি বলল যে ওনারা মদ খেয়েছে। উনি প্রথমে বললেন না মদ খাইনি, তার মানে সবচেয়ে বড় প্রমাণ উনি যে মদ খাইনি। 3টে পর্যন্ত আমার কাছে 1 মিনিট, তোমরা যে 3 জন আছো সামনে আসো, নিঃশর্তভাবে ওদের কাছে ক্ষমা চাও। ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেল আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা এসেছি নোয়াপাড়াতে। আগের দিন নোয়াপাড়াতে একটা ঝামেলা হয়েছিল এবং পুকুরঘাটে একটা অশান্তির কারণ তৈরি হয়েছে। তো আজকে সকালবেলা আমরা সবাই মোটামুটি শিকারী এবং ইউটিউবার অনেক বন্ধুরাই আছেন, তারা এসেছি এই ব্যাপারটার একটা মীমাংসা বা করতে আর কি। তো আজকে এখানে এসেছি, আমরা সবাই মিলেই এসেছি। অনেক বড় বড় নাম আছেন, পান্নাদা আছে, রানাদা আছে, টিঙ্কুদা আছেন, বাবুদা আছেন, আরও অনেকে রয়েছেন এবং যাদের সঙ্গে ঘটনাগুলো ঘটেছে তারা সবাই রয়েছেন, দুপক্ষই রয়েছেন আর কি। তো দেখা যাক কী কথাবার্তা হয়। আমরা কিন্তু সবটাই পুরো ভিডিওতেই তুলব এবং পুরো কী এটার কী মানে সলিউশন হচ্ছে সবটাই কিন্তু আমরা ভিডিওর সঙ্গে এটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। কারণ এই ব্যাপারটা কিন্তু অনেকেই খুব একটা ভালো চোখে নেয়নি, কারণ পুকুরঘাটে এসে এরকম ধরনের অশান্তি কিন্তু হওয়াটা উচিত নয়, মানে কোনোভাবেই এটা কাম্য নয়। যাই হোক, এটা ঘটে গেছে এবং সেটাকে পিসফুলি এটাকে সলিউশনের দিকে নিয়ে যাওয়াটাই আমাদের কাজ। তো সেটাই কিন্তু সকলের দায়িত্ব এটা। তো আমরা কিন্তু আজকে সেই জন্যই এসেছি। তো আসুন দেখে নেওয়া যাক কীরকম কী হয় আর কী কথাবার্তা হয়, সবটাই কিন্তু ভিডিওর সঙ্গে তুলে ধরবো। আমি বলেছিলাম মিস্টেক হয়েছে, উনি অ্যাডভান্স করেননি। সেদিনকে মিস্টেকের জন্য রিকোয়েস্ট করলাম, উনি বলেন মামলা করে বলেছি আমি 10ই ফেলবো। তো উনি তখন 11 নম্বরে বসে হয়েছে, তিনি 11 নম্বরে ছিলেন, তাকে 6 নম্বরে বসে। এই হয়েছে ব্যাপার, আর কিছু না। এই পর্যন্ত আচ্ছা আচ্ছা আসবে না, ওই পিছনে যদি আমি একটা কথা বলছি, ও মিথ্যা কথা বলছে, তুমি কোনো উত্তর দেবে না, তখন তুমি মিথ্যা কথা বলছো, উত্তর দেবে না, দুজনেরটাই। হ্যাঁ, যেটা হচ্ছে কিছুদিন আগে এখানে শিবপুকুরের মাছ ধরতে আসার কিছু একটা খুব খারাপ ঘটনা ঘটেছে কিছু শিকারীর সাথে। তো সেই ঘটনা প্রথমেই আমরা পুরো শিকারীদের তরফ থেকে এটাকে একটা নিন্দা করি। এই ঘটনাটা যেটা ঘটে গেছে, এবং আশা করবো এই ঘটনা যেন পরবর্তীকালে না ঘটে, সেই জন্যই আমাদের আজকে এখানে আসা। তো প্রথমে আমরা কি করবো, যে তো যাদের সাথে ঘটনাটা ঘটেছে, তো তারা আজকে ওনারা এখানে উপস্থিত আছেন। প্রথমে ওনাদের কিছু বক্তব্য শুনবো, অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটেছে, এবং আশা করবো অ্যাকচুয়াল ঘটনাটা আপনারা বলবেন। এখানে অন্যরকম কিছু ঘটনা বলবেন না বা মিথ্যা বা কিছু বাড়িয়ে চলিয়ে বলা দরকার। আমরা সব একসাথেই সব আছি, আমরা যেটা হবে সুস্থ হবে সেটাই হবে। তারপরে পুকুর কর্তৃপক্ষ আমরা তুলবো, তারপর আমরা একটা ডিসিশন এখানে আসবো, ঠিক আছে? এবার আপনাদের যদি বলার আছে সেটা আপনারা বলুন, কি ঘটনাটা ঘটেছে। ঠিক আছে, আতিকদার কথা থেকে শুরু করি। সিট নিয়ে সিট বুক নিয়ে যেদিন পুকুর আরম্ভ হয় তার 2 দিন আগে আমি কার্তিকদাকে ফোন করবো। কার্তিকদা ফোন করার পরে কার্তিকদা বলেছিল আরেকজন যে কোনো কার্তিকদা ফোনে ফোন করেছে, একটা ফোন আগেও এসেছি। ফোন করা বলছে আমি দাদা যাবো, কত নম্বর সিট ফাঁকা আছে? বলছে 10 নম্বর সিটটা ফাঁকা আছে। বললো 10 নম্বর সিট ফাঁকা, 10 নম্বর সিটে ভালো হবে? হ্যাঁ 10 নম্বর সিটটা ভালো, এসে বসো। তো উনি আমার কাছে কোনো অ্যাডভান্স ফ্যাডভান্স কিছু চাইনি। পরের দিন আমি ফোন করলাম, আমার পর 2 দিন ফোন করেছি, দাদা 10 নম্বরটা কি রেখে দিয়েছেন? হ্যাঁ তুমি আসো, 10 নম্বরটা রেখে দিই। আমি সকালবেলা এসে আমি দেরি করে ঢুকেছি, আমরা তো দূর থেকে এসেছি, তো আমরা দেরি করে ঢুকেছি। আমরা ঢুকেছি প্রায় 5:30 সাড়ে 5টার সময় ঢুকেছি, 5:30টার দিকে ঢুকেছি। ঢোকার পরে 10 নম্বর সিটে আমরা মশলা করেছি। এই দাদা তখন দাদা আসেনি, দাদার লোকজন এসেছিল, দাদা বলা হ্যাঁ বেলায় আসার পরে বলছে আমাদের এই নাম্বার সিট বুক ছিল। আমি দাদা আমাদের তো এই নাম্বার সিট বুক ছিল। হ্যাঁ আমার কাছে অ্যাডভান্স নেয়নি, কিন্তু আমি 2 দিন আগে সিট বুক করেছি, 2 দিন আগে সিট বুক করেছি, অ্যাডভান্স আমার কাছে চাইনি, আমি দেইনি। বলছে আমাদের পুকুর বাড়িতে বললাম, কার্তিকদা বললাম, কার্তিকদা বলছে তোমরা ভুল হয়েছে, ওনার সিটটা বুক ছিল, লেখা হয়নি খাতায়, তোমরা বুক করলাম। দাদা আমরা তো মশলা করে ফেলেছি, দাদা আমরা মশলা করে ফেলেছি। বলছে ওনাকে ফোনটা দাও, তুমি কথা বললে যে তোর অন্য সিটে বস, ওনারা মশলা করে ফেলেছে, কার্তিকদা বলছে মশলা করে ফেলেছে, দেখ কী করবি। বলছে আবার কাছে তোমাদের অ্যাডভান্স, আমি দাদা তুমি অ্যাডভান্স আমার কাছে চাওনি।
হ্যাঁ অ্যাডভান্স চাইনি, ঠিক অ্যাডভান্সটা করা হচ্ছিল। আমি দেখো এখন দাদা মশলা করে ফেলেছি, পাশে একটা সিট কী করে ওনার সাথে আর যে সিট 1 নম্বর বসছিল সে আমার পরিচিত, মানে মাধব তো আমার শিখাইতে পরিচিত। বলে দাদা ভালো আছে, ঠিক আছে, ওই দাদার সাথে অনেক ভালো পরিচিত, যে আপনাদের ওই মাধব ছিল যে পরে তো আপনি দেখলেন। ও বলছে ঠিক আছে আমরা তাহলে 1 নম্বর বসে পড়ি, কাটতে দেবে না করে যে 1 নম্বর সিট আছে বসিস না, তো অন্য সিটে বসি। ওনার তো পরিচিত, 1 নম্বর আপনাদের তো পরিচিত, বলছে 11 নম্বর সিটটা বুক আছে, এখানে বসিস না, অন্য একজন আসবে। তো ওই লোক জোর করে বসে 11 নম্বর, তাই 10 নম্বরটা আমাকে দিলি না, আমি 11 নম্বরেই বসি। বসার পরে আমরা সবাই একটা টুক টুক করে একটা বা দুটো টুক ফেলেছি। কার্তিকটা গিয়ে বলছে টাকা দেবে, তো কার্তিকটাকে এর আগে ফোনে কথা বলছে 9টা পর্যন্ত যদি মাছ না খায় যে কেউ তোমার টাকা ফেরত নিয়ে টাকা দিয়ে ফেরত দিয়ে তোমার উঠে চলে আসবে। কার্তিক যখন টাকা দিতে আসলো তখন বললাম যে তখন 7টা এরকম বাজে। হ্যাঁ সবাই বলেছিল যে যাতে সকালবেলা টাকা নিতে এখন তো টুকু দিলে কমপ্লিট করতে পারলাম না, সবাই টুকটা ফেলেছি। বলছে তুমি টাকা দিয়ে দাও, যদি কোনো সমস্যা মাছ না খায় 9টার সময় গিয়ে উঠে টাকা নিয়ে উঠে চলে আসবে। ঠিক আছে বলে আমরা দিলাম, টাকা দিয়ে দিলাম। আমি 60 টাকা দিলাম, বললাম 500 টাকা কাটতে পরে দিচ্ছি, ফোন পে আছে দিচ্ছি পরে, মানে আমাকে এখন দেবে। 7,000 ফোন পে করলাম, 7,000 দিয়ে দিলাম, 4 টাকা দিয়ে দিলাম। তারপর 9:15 বাজে 12 নম্বর সিটের লোক আর একটা এই পাশে একটা সিটের লোক মন নেই যেটা যেটা আর মামা ছিল, বলছে 9টা বাজে পুরো মাছ খাচ্ছে না। তখন আমাদের একটা মাছ হয়েছে, তখন আমাদের একটা হচ্ছে আমার ডান দিকে একটা রুই মাছ, দাদাতে একটা রুই মাছ হয়েছে, বা দিকে 9 নম্বর মানে একটা মানে মাছ হয়েছে, রুই মাছ হয়েছে না 9 নম্বর। তো ওই 12 নম্বর লোক গেছে, তো দাদার কাছে গেল, মামাও পাশে ছিল। মামা তখন কথা বলেনি, ওই লোক দুটি কথা বলছে যে 9টা বাজে মাছ খাচ্ছে না, আমরা উঠে যাবো টাকা দেবো। বলছে আপনারা উঠবেন না, আপনারা বসেন, আমরা একটা ভালো ডিসিশন নিই, এখন উঠে ভালো ডিসিশন নিই। মামা এসে বলছে এই বলছে, আমি তাহলে বসেন দেখেন। আমাদের 4-5টা মাছ করেছি। হ্যাঁ হ্যাঁ বলছে আপনারা বসেন, আমরা একটা ভালো ডিসিশন নেবো, আপনারা বসে ভালো। আস্তে আস্তে বেলা করাচ্ছি, পুকুরে মাছ খাচ্ছে না। দুপুরে পরে তো 12টা পর্যন্ত দুই একটা সবার হচ্ছিল, তারপর মাছ খাচ্ছে না। 3:30 বসে দাদারা পাশে বসে আসছিল, দাদা আমাদের বললো দাদা আমাদের মাংস করেছে, বলছে খাও। দাদা আমাকে জোর করে চিড়ে ভাজা দিল। ওই কথাগুলো তুলে মেন পয়েন্টগুলো। হ্যাঁ তারপর 3:30 আমার শরীর ভালো, আমি গাড়ি থেকে একটু শুয়েছিলাম, গাড়িতে ছিলাম। মামা আরো কয়েকদিন মিলে ওই পারে গেছে, পুকুর মালিকে গিয়ে বলছি, কার্তিকটাকে গিয়ে বলছি, পুকুর মালিক না কার্তিকটাকে বলছি যে কার্তিকটা এখন তো 3:50 বাজতে চললো, তা কী ডিসিশন নিই? কার্তিকটা বলছে তাহলে তোমরা সিটে যা সিটে যাও, আমরা ডিসিশন জানাচ্ছি। ওখান থেকে উঠে কার্তিকদের আশেপাশে যে সিটগুলো বসছিল 25-26 সিটগুলো করে কার্তিকদের পরিচিত সিট হবে, যাই হোক তোরা যাই না, বা আইডিয়া করে বললাম, কথাবার্তা হচ্ছিল এরকম সিটে এই সিটে বসছিল। ওখান থেকে কাউকে 1000 টাকা দিল, দিয়ে বলতে আমরা 1000 টাকা করে ফেরত দিচ্ছি। হ্যাঁ একজন করে 2-3কে 1000 টাকা। আমরা তখন প্রতিবাদ করি, দাদা পুরো মাছ খায়নি, দাদা কিরকম ডিসিশন, তুমি 1000 টাকা ফেরত দিচ্ছ, এটা কোনো ডিসিশন হলো? আর আমরা সকালবেলা 9টার সময় উঠে যেতে চেয়েছিলাম, তুমি আমাদের উঠতে দাও না, তাহলে আমাদের উঠে গেলে আমাদের এক্সট্রা কিছু খরচ হয়, দুবার থাকলে খাওয়া দাওয়া এটা একটা এক্সট্রা, তাহলে তখন চলে যেতাম। বলছে না আমরা এইটা ডিসিশন নিয়েছি, এর বেশি করতে হবে না, 1000 টাকা বেশি দেবো না। আমি তো তার ডিসিশনটা চেঞ্জ করো, অন্যরকম করো। আমি এও বলেছি কার্তিকটা হাফ আপ করো, 1000 টাকা নিয়েছি 2000 টাকা করো, হাফ আপ করো। বলছে না ডিসিশন, তখন একজন বা দুজন টাকা নিয়ে নিয়েছে, সে অন্য পরিচিত হোক বা অপরিচিত যাই, আর কিন্তু টাকা নিয়েছে। বলছে না 17 নম্বর সিটে আমি গিয়ে দাঁড়িয়ে রয়েছি, সে আমাদের পরিচিত শিকারই যাবো। বলছে সুমনদা উনি টাকা দেবে না, আমি টাকা নিয়ে চলে যাবো, ভালো লাগছে না। আমি দেখো তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা তো 1000 টাকা নেবো না, কারণ পুকুরে মাছ খাইনি। আর সব শিকারে বলছি, তখন সবাই এক গ্যাদারিং, সব শিকারে একই কথা বলছে, উনি কোনো শিকারির কথাই শুনছে না। বলছে না 1000 টাকা যদি নিতে হয় তাহলে নেবেন, না নিলে আমি দিদিকে দিতে হয়। মামা তখন কথা বলছিল, বলছে না দাদা ডিসিশন নিল না। মামা ওনাকে এরকম বলেছে, দাদা আপনি যে ডিসিশনটা এরকম ধরে বলেছে, একদম বাস্তব সত্যি কথা। আমরা দাঁড়িয়েছিলাম, ও দাঁড়িয়েছিল, আরো শিকারি ছিল। বলতে আপনি যে দাদা আমাদের 9টার সময় উঠতে চাইলাম, উঠতে দিলেন না কেন? তাহলে এখন এই ডিসিশন নিয়েছেন, তাহলে এটা কোনো ডিসিশন হলো? কার্তিকটা বলছে আপনার গায়ে আপনি হাত দিলেন কেন? তা অন্য সব শিখে আমরা বলিনি, অন্য শিখে বলতে আপনার গায়ে হাত দিয়েছি কোথায়? অন্য সব শিখে বলছি গায়ে আপনার হাত দিয়েছি কোথায়? উনি আপনাকে ধরে জিজ্ঞেস করছে আমরা 9টার সময় উঠতে দিলেন না কেন? আর এই ডিসিশনটা ঠিক না, বলছে আপনারা তাহলে অফিস করে আসেন, যারা উঠে আসেন। অনেকে বললাম আমাকে গায়ে হাত দিলেন কেন? বসে আমি বললাম না দাদা আমি গায়ে হাত দিলেন, তোকে জোরাত করি। ওই যে ছেলেটা বসে আছে, ওই যে আমি চিনি না ওনাকে, উনি আমাকে বললো দাদা আপনি চলে যান। তারপর তুমি ছিলাম না, সেটা ছিল না। আমি মিথ্যা কথা বলবো না, কেন মিথ্যা? এটা ফার্স্ট ইয়ার নেই, উনি আমাকে বলে চলে যান, আমি চলে আসছি।
চলে আসার পরে তারপর আমরা উনি চলে গেল, বলছে যারা টাকা নেবে অফিস থেকে এসে টাকা নিয়ে চলে যাবে, আর যারা নেবে না তারা উঠে চলে যেতে পারে বা বুঝতে পারে। তা আমরা উঠে গাড়িতে সিটটি গুছিয়ে করে রেখে আমি কাতিটা বসেছি, কাতির সাথে পাশে একজন বসেছিল, চিনি না। আমার কাতিটা আমাদের টাকাটা বলছে ক টাকা দিয়েছো তুমি? 4,000 টাকা দিয়েছি। বলছে আমার শরীরে যে গায়ে হাত দিয়েছে তাকে ডাকবে। আমি বলি বয়স আমি গাড়ি চলে গেছে, আমি তো আমার নামে সিট, আমাকে তুমি বলো কি হচ্ছে। বলছে না তোমরা দূর থেকে এসে আমাদের এলাকায় এসে মাতুপুরি করবা, এই করবা সেই করবা, কোনো সব কথা সবসময় মনে থাকে না। আমি দাদা তোমাকে কি মেরেছে? আমার দাদা কি তোমাকে মেরেছে? না গায়ে হাত দিল কেন? গায়ে ধরেছি দেখালাম না, তুমি গায়ে হাত দিল কেন? ওনাকে ফোন করো। তা আমি মামার ফোন সাথে ছিল না, আমি এই ভাইকে ফোন করি, একসাথে আমি এসেছি, ফোনটা তুললো না। আমার কাছে তুমি টাকা দিবা কি দেবে না তাহলে বলো, না তোমাদের সব টাকা ফেরত দিয়ে দিব। আমার বলছি তোমাদের সব টাকা তো ওনাকে ডাক, নাহলে তো কথাটা 5-6 বলেছে। আমি বলছি দাদা উনি আসবে না, বয়স্ক আমাকে তুমি দিবা কি বলো, আমাকে দিয়ে দাও, চলে যাবো। বলছে না ওনাকে আসতে বলো। তো আমি ওই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি, দেখি মামা দেখি এখান দিয়ে সবাই ঢুকছে। মামা এসে বলছে দাদা কি হয়েছে? ওখানে আমার গলা ওনার গলা শুনেছে, দিয়ে বলছে এসছে। তারপর উনি এসেই বলছে দাদা আমি কি আপনাকে ধরেছি? উনি তখন ওই যে রাজু বলে ডাকে আছে, রাজু বলছে এ রাজু হয়তো আমাকে মারতে এসছে। এসে কোনো কথা নেই, রাজু ছিল আরেকটা ছেলে ছিল, এসেই মামাকে চর দিয়ে ধাক্কা দিয়ে বাসের উপরে ফেলে দিল, কলকাতার উপরে ফেলে দিল। আরেকটা কারোর সাথে ল্যান্ডিং নিয়ে আসলো, পিছনে আর 7-8 জন ছিল, কাতিটা উঠে আসলো, কাতিতে পাশে একটা লোক ছিল, সেই লোকটা হাত দিল। সাথে আমার একটা ভাই ছিল বিএসএফ, ও আজকে চলে গেল বর্ডারে ডিউটিতে। ও এসেছিল দুপুরবেলা আমাদের সিটে, দুপুরবেলা দুপুরবেলা ঠেকাতে। ও বলছে দাদা মারছেন কেন? ও ঠেকাতে বলছে ওর গালে একটা এরকম দিয়েছে, দিয়ে দুটো চর দিয়েছে, ওর এখানে দাগ পড়ে গেছে, ফটোটা আছে দিয়েছি আমি। ও তো আজকে আসতে পারলো না, চলে গেল, মতো ফোন করলো, ও ফ্ল্যাট ধরবে 6টার সময় চলে গেল। ও ওকে দিয়ে আটকে রেখে ফেলে দিল। মামার চটি হারিয়ে গেল, মামাকে আমি সামনে নিয়ে চলে আসলাম, তখন আমাদের হাত পা কাঁপছে গেল ভয়ে, তখন আমাদের হঠাৎ করে হাত পা কাঁপছে। ওই ছেলে আমার ভাই যেটা দিয়েছে ওকে দুটো মেরেছে, ওর গায়ে তো দাগ পড়েছে, মামার এখানে বসে মামাকে চলে দিয়েছে, বাসে উপরে ফেলে দিয়েছে, বাস এখানে ঢুকেনি, কপাল ভালো, কিছু হয়নি, কিন্তু কপাল ভালো। আর অকর্তা বলছে আমাদের এখানে সে মাধবপুরি রস্তমি আমাদের এলাকায় এসে কাটতে বলছে, কাটতে যদি প্ল্যান না থাকতো, যদি আমাকে বলতো সে তোমরা চলে যাও, তোমাদের টাকা দেবো না, তোমরা মার্কেটিং করেছে টাকা দেবো না। মামাকে ডেকে নিয়ে একটা প্ল্যান ছিল, ওনাকে বাবারা বলছে তাহলে মারা এইটা কোনো কিছু সবাই তো কথা বলে, সব শিখে কথা বলে, কেউ হয়তো 2-1টা কথা বেশি বলে। হ্যাঁ আমরা এও বলেছি যে 4,000 টাকা নিয়ে পুকুর দিচ্ছে, 1,000 টাকা ফেরত দিচ্ছেন, টাকা কি এমনি গামারি আসে নাকি? একথা বলেছি, একথা আমি বলেছি, কোনো খিস্তি খাবার নেই। শুয়োর হচ্ছে পুত্র বাচ্চা যেগুলি বলেছি ভিডিওতে, এইসব কোনো কথাই হয়। আমি কিছু কথা বলি, পরে এত কিছু হওয়ার পরে যে জিনিসগুলো খুব ক্লোজলি দেখিয়েছে, 10 নম্বর সিট মদ্যপান করেছে, এ করেছে ও করেছে, আমি আমার নিজের মুখ থেকে বলবো না। টাকা উপস্থিত ছিল, কারা মদ খেয়েছে, কারা গালিগালাজ করেছে, আমরা মদ খাইনি, যারা জোর জবরদস্তি করেছে আমাকে জোর করতে আসছে, মদ খেয়েছে, কাকা নিজে উপস্থিত, কাকারা মদ খেয়েছে, 1 বোতল না 2-3 বোতল মদ খেয়েছে, টাকারা জোর করে আমাদের মাংস খাইয়েছে। আমরা যদি অশ্লীল ব্যবহার করতাম তাহলে কখনো তারা আমাদের এত রেসপেক্ট করতো না। ফার্স্ট কথা, আমরা তো সবচেয়ে সৌভাগ্য কাকা উপস্থিত। যে মহিলাকে নিয়ে ভিডিও করেছে আমি তার দোষ দেবো না, সেই ভিডিওতে মহিলা দেখিয়েছে যে সিটটা সেটা 11 নম্বর সিট। ভিডিওটা আবার দেখতে পারবেন, দেখে বলতে পারবেন হ্যাঁ কাকাদের ভিতরে একটা বয়স্ক লোক ছিল যার মুখের ভাষা অশ্লীল ছিল, কাকা ছিল না। একটা মোটা করে যে লোকটা ছিল তার মুখের ভাষা অশ্লীল ছিল, অশ্লীল ভাষায় ছিল। আমাদের তাতে কোনো যায় আসেনি, আমরা তাতে কমপ্লেন্টও করিনি, কারণ আমাদের সাথে খুব সুন্দর একটা সম্বন্ধ। আজাদদাকে আসার কথা, আজাদদাও জানে আমাদের সাথে কতটুকু কি হয়েছে। হ্যাঁ, একটা পুকুরে গেলে এখানে অনেক পুকুর মালিক উপস্থিত আছে, শিকারীদের ভিতরে মাছ না খেলে কথা কাটাকাটি বা কিস্তি খাবারি এগুলো প্রত্যেকটা পুকুরে একটু একটু হয়েই থাকে, কিন্তু সেটা নিয়ে যে এরকম একটা ডিসিশন হবে সেটা কল্পনা করা যায়। ও সাউথ ট্যাঙ্ক 1 মিনিট চুপ করে, সাউথ ট্যাঙ্কে ফার্স্ট যখন মাছ ধরতে যাই মাছ খায় না, রানাদা অফিসঘর থেকে মাইকিং করে অ্যানাউন্স করে দেয় 1000 টাকা করে, বসতে হলে বসো, না বসতে হলে চলে যেতে পারো। মানুষের বলার সময় থাকে না, তাহলে 9টা 10টা 11টা 12টা একটা শিকারীকে ডিসিশন দেয়নি। যারা ক্লোজ লোক তারা আমাদের বলে গেছে, ওরা দাদারা আমাদের চেয়ে আগে উঠে গেছে, দাদারা নিজে বলে গেছে ভাই তোমরা দূর থেকে এসছো, আমাদের তো ফ্রি টিকিট,
তোমাদের টাকা কিন্তু ছিল না। বলার জন্য প্রত্যেকটা শিকারী বলে, কিন্তু আমাদের ইউনিটিটা এরকমই, আমরা তখন পুকুর পাড়ে সবাই সবার পিছনে লাগার জন্য ঘুরে বেড়াই। কেউ উঠে গেলে আমার ভালো হবে, আমি তো তার একটু ছড়িয়ে ফেলতে পারবো, এই যে মনোবৃত্তিটা আমাদের, এর জন্য কোনোদিন এক হয় না। যাই হোক, আজকে সবাই এক হয়েছি আমরা, সবচেয়ে একটা বেটার জিনিস। এবার আমি এনারা আপনাদের মোটামুটি বলা আছে আমার বাবা তো আছে, হ্যাঁ একজনের তো দরকার ছিল। ওই যে দাদা এসছে সকালবেলা, যে মালিক সে তো ওই যে উনি দাদা ছিল পাশে, ওই দাদা 11 নম্বর বসছিল। দাদা নিজে জানে যে ভাইয়ের আমার শরীর খারাপ হয়েছিল। আচ্ছা ওই দাদাদের পরে জিজ্ঞেস করা হবে। কার্তিকটা তোমার সাথে আগে তোমাদের কুকুর মালিক কোথায় সেটাই আমি জিজ্ঞেস করছি। কুকুর মালিক কোথায়? আমরা তো দরকার আছে আমাদের কুকুর মালিক, কুকুর মালিককেও দরকার আছে। মালিক ও ইন্ডিয়া ও চলে গেছে, উড়িষ্যার টিম নিয়ে গেছে। কে আছে তার? হ্যাঁ ডাকুক, জানুক পুকুরে, পুকুর পারে এরকম ঘটনা হয়, এটা জানুক। পুকুর মালিক টাকা নিয়ে চলে গেল ঘরে, পুকুর পারে এইসব হচ্ছে, তুমি বিশ্বাস এগুলো জানুক। ওনাদের সিট ছিল, 10 নম্বর সিটে যারা ছিলেন তাদের সিট বুক ছিল না পয়সা দিয়ে। তো আমি এই দাদাকে 10 নম্বর সিট দেওয়া ছিল, লেখা ছিল এনাদের নাম। তো ওনারা আগে ঢোকে এবং 4 ঘন্টা করে সিটে বসে, কিন্তু জানাইনি। যথারীতি ওই ভিড়ে বলে ওদের সিটটা ওরা এসেছিল, বললো আমার সিট 10 নম্বর। আমি বললাম দেখ ওরা 10 নম্বর সিটে বসে পড়েছে, 4 ঘন্টা করে ফেলেছে, তুমি তাহলে 6 নম্বরটা ফাঁকা আছে, 6 নম্বরে বললো না আমি 6 নম্বরে বলবো না, আমি বললে 11 নম্বরেই বলবো। এখন 11 নম্বরে ফিরিস না, 11 নম্বর সিট বুকিং আছে। তো যথারীতি বললো না আমি 11 নম্বরই ফেলছি। ঠিক আছে, ও জোর করে 11 নম্বর ফেলবো। বসার পর যখন 11 নম্বর সিটের দাদারা এলো, তো আমি বললাম দাদা একটু ভুল হয়েছে, আপনারা যদি 6 নম্বরে বসেন তো ভালো হয়, আপনাদের সিটটা অন্য একদিন বসে। তো যথারীতি উনি ভদ্র, উনি সঙ্গে সঙ্গে 6 নম্বর সিটেই ফেলে গেছে, কোনো কথা বলেননি উনি। তো ঠিক আছে, বেলা গড়িয়ে গেল 9টা, আমরা মোটামুটি 6টা 6:30 বাজে, 6:30 পৌনে 7টা হবে, সব সিটে গিয়ে আমরা পয়সা অলরেডি 4 টাকা করে তুলে নিই। টিকিট যেটা মূল্য 4 টাকা করে আমরা তুলে নিই, দিয়ে বলি যে তোমরা 9টার সময় কারো অসুবিধা হলে 9টার মধ্যে আসবে অফিসে, হ্যাঁ পয়সা আমরা রিটার্ন করার চেষ্টা করবো, রিটার্ন করবো। তো যথারীতি 3টে সিট এসেছিলো আমাদের কাছে, 22 নম্বর থেকে এসেছিল, 14 নম্বর থেকে এসেছিল, আর 12 নম্বর সিট থেকে এসেছিল। 3টে সিট 9টার সময়, 9টা সাড়ে 9টার মধ্যে ওরা উঠে এসে বললো যে আমরা উঠে যাব, আমাদের পয়সাটা রিটার্ন করবো। তখন যেটু বললো তোমরা ফেলো, তোমাদেরটা আমরা দেখে নেবো, অসুবিধা হবে না, তোমরা ফেলো, আমরা একটা ভালো ডিসিশন নেবো। তো যথারীতি ওনারা বলতে নেই, ওনারা যে যা সিটে গিয়ে আবার বসে। আস্তে কথা বলতে বলে যথারীতি ওরা 22 নম্বর, 14 নম্বর এবং 12 নম্বর ওরা সিটে বসে, কিন্তু 10 নম্বর সিট থেকে কোনো ব্যক্তি অফিসে এসে জানায়নি যে আমরা উঠে যাব কি না যাব, মিটে গেল। 10 নম্বর সিটে কোনো ব্যক্তি এসে আমার অফিসে কিন্তু এখনো জানায়নি যে আমরা উঠে যাব, এই হলো ব্যাপার। তো ঠিক আছে, বেলা 3টে 3:30 বাজে, পুকুর পাড়ে মাছ খাচ্ছে না, অল্পবিষ্ট কয়েকটা সিটে মাছ খেয়েছে, 26 নম্বরে 70 কেজি মাছ ধরেছে, আরও 2-3টে সিটে মাছ ধরেছে। ওনাদের সিটে কম বেশি 5 পিস মাছ ছিল, দুটো রুই মাছের ছিল, কম বেশি 5 পিস কাতলা মাছ ছিল, রুই মাছের ছিল 2 পিস ওনাদের সিটে। ঠিক আছে, মিটে গেছে। আমি ছোটটাকে ফোন করলাম, ওটা বললাম আমি এখন যেতে পারবো না, এক কাজ কর 4 টাকা করে নিচ্ছিস, তাহলে সিট পেয়েছো 1000 টাকা করে ফেরত দেবে। আমি যথারীতি 26 নম্বর সিট থেকে আমি ফেরত দিতে শুরু করি। তো 26 নম্বর সিট থেকে ফেরত দিতে 24 নম্বরে অনলাইন করতে দেরি হচ্ছে বলে আমার কাছে কিছু পয়সা ছিল ক্যাশ, আমি আমার ওই যেটা পুকুর পাড়ে থাকে রাত্রিরে তাকে দিলাম টাকাটা, দিয়ে বললাম আমি খাতা হচ্ছি, তুই পয়সাগুলো দিই। তো যথারীতি আমি 17 নম্বর সিট অবধি সবাইকে পয়সা ফেরত দিই 1000 টাকা করে, যে যার পয়সা নিয়ে তারা মেনে নিয়ে চলে যায়।
যথারীতি পয়সা তারা মেরে নিয়ে চলে যায়। যেই ওই পারে গেছি আমি আমবাগানের তলায়, তো অটোমেটিক 10 নম্বর সিট থেকে 3 জন ব্যক্তি আসে, ওই যিনি মামা করছেন উনি, আর এই বক্তব্য রেখেছেন যিনি হ্যাঁ ইনি আরো 2 জন ছিলেন। যথারীতি অকথ্য ভাষায় গালাগাল, মানে বলার মতো নয়। মানে মালিককে যেমন দিচ্ছে, আমি গেছি সামনে আমাকেও দিচ্ছে, তুমি শিকারি হয়ে তুমি এরকম করছো, আমাকেও গালাগালি করেছে। মানে মা মাসিদের দিয়ে আসতে হবে অন্য জায়গায়, এখন অকথ্য ভাষায় গালাগাল, বলার মতো নয়। ঠিক আছে, আমি তখন রেগে মেগে বললাম দাদা, উনি আমাকে ওই সময় ঠেলাও দিয়েছে, এরকম করে ঠেলা দিল না, আমি তোমার ঠেলা দিইনি ভাই, আমি তোমাকে এরকম করে দেখছি, মিটে মানুষ গায়ে হাত দিচ্ছেন কেন, এর কথা বলেছি। আমি কোনো সিটে পয়সা ফেরত দেবো না, এগুলো দিয়েছি এবারটা, আমি এবারে সিটে পয়সা ফেরত দিতে যাবো না। যা পয়সা ফেরত নেওয়ার ইচ্ছা হবে আমার অফিস ধরে আসবে, আমি পয়সা ফেরত দেবো তাকে বলেছি। যথারীতি ওপারে যে কটা সিট ছিল, যার যেমন পয়সা 1000 টাকা করে ফেরত দিচ্ছিল। দাদারা রীতিমতো এসেছেন, সুমনদা এসেছেন আমার কাছে পয়সা দিচ্ছে। আমি বললাম তুমি যে খারাপ ব্যবহারটা করলে, আমাদের তো মামাসি আছে, তোমাদেরও আছে, মাধ্যম সবাইকার আছে, তো গালাগালিটা দাদা করলেন না, আমাদের পয়সাটা ফেরত দিন, আমরা চলে যাবো। আমি বললাম পয়সা ফেরত দেবো, ওই দাদাকে ডাকুন, ওই মামাকে ডাকুন, ওই দাদাকে ডাকুন, নাহলে আমি পয়সা ফেরত দেবো না। আর পয়সা উনি এলে আমি পুরো পয়সা ফেরত দেবো, 4টায় ফেরত দেবো। উনি গালাগালি করেছেন তো আমার মামাকে, আমার মালিকের, পুকুর মালিকে। আমরা কর্মচারী, আমরা পেটের দায়ে কাজ করতে এসেছি, যদি আমাদের মামাসি তুলে গালা দেয় তাহলে আমাদের কি থাকবে? অকথ্য ভাষায় গালাগালি করেছে, মদ খাইছে যথারীতি। যদি বলে যে মদ খাইনি, অন্তত ওই বাড়ির মহিলা অন্তত 2 বার এসে আমাকে রিপোর্ট করেছে। আমি বললাম মাসিমা ছাড়ুন, একদিন দুদিন ভয় রাখুন, পাশে সপ্তাহে তো 2 দিন একটু ম্যাচ করবেন। এরকম বাথরুম ইউজ করতে গেল ওনাদের তো পার্সোনাল বাথরুম, পর্যন্ত ইউজ করতে গেল, এমনকি বলেন তো উনি বলেছেন না আমি ইউজ করতে দেবো না, তোমরা বাগান চলে যাও। ঠিক আছে, আমি বললাম ঠিক আছে। যথারীতি উনি ওই মামা আসে, তো আমি বলি রাজু দেখ আমাকে গায়ে ঠেলে যে মারতে এসেছিল, তো রাজু এসে ওকে ঠেলে একটা থাপ্পড় মেরেছে। আমার পার্টনার, ঠিক আছে। উনি যথারীতি যে কার্তিকের গায়ে হাত দিয়েছে বলে ও তেলে এসে একটা থাপ্পড় আর ওকে ঠেলে ওই কলা গাছের গোড়ায় ফেলে দেয়। যথারীতি ওর সাথে একজন ছিল, ওনার সাথে একজন লম্বা করে কালো করে একজন ছিলেন, ওই সিআরপিএফ যিনি বলছেন হয়তো উনি হবে। তো উনি ওই ছাড়াতে গেলেন, তো একে ছাড়াতে গেলে ধরেছিল, এই হাত ওকেও একটা চালায়, ওরও গালে একটা থাপ্পড় লেগেছে। তো তার মধ্যে আমি দেখলাম ছাড়াতে, আমার হাতটা উনি ধরে ঘুরিয়েও দিয়েছে, হাতে এই পজিশনটা দেখবেন। কার্তিক দা বলছি কি, মারার মধ্যে ও একাই মেরেছে? হ্যাঁ একাই মেরেছে? আর ছেলেগুলো কোথায়? থাপ্পড় মেরেছে দাদা। আর ছেলেগুলো কোথায়? আর ছেলেগুলো কোথায় যারা মেরেছে? বক্তব্যটা শুনতে দাও, বক্তব্যটা বলো। ওকে একটা থাপ্পড় মেরেছে, ওনাকে একটা থাপ্পড় মেরেছে, ঠিক আছে। যথারীতি ছাড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের সব আবার কথাবার্তা বলছে। বক্তব্যটা পুরো শেষ করতে কার্তিকা, ও কার্তিকা, তোমার মুখে মুখে হচ্ছে, তোমরা গায়ে হাত দিলে কেন? মুখে মুখে হচ্ছে তো গালাগালি, দুটো তুমিও মেরেছো, উনিও হয়তো মেরেছে, কিন্তু গায়ে হাত দিলে কেন? গায়ে হাত দিলে কেন তোমরা? আমি একটা কথা বলবো এখানে, জিনিসটা না বাড়িয়ে। হ্যাঁ সবাইকে আমি
একটা কথা বলছি, রিকোয়েস্ট করছি চুপ করুন। আমি একটা রিকোয়েস্ট করছি সবাইকে, এক মিনিট। হারামে ছিপ ফেলতে আসে আমি বলবো না, আমি একটা কথা বলতে চাই। এইটা চেল্লা চিল্লি করে কোনো মারাপিট করতে তো আসেনি, সমাধান হবে না। আমি যেটা এতক্ষণে বুঝলাম ওনাদের ভুল আছে, গালাগালি করেছে, আমি মেনে নিলাম ওনার কথা অনুযায়ী, ঠিক আছে? ওনার স্বীকার করেছে, ওনার কথা অনুযায়ী, ঠিক আছে? ওই ছেলেটাকে ডেকে এনে মার খাইয়েছে, উনি প্রথমে নিজে মারেনি, তার মানে উনি মেরেছে, এটা তো প্রমাণ হলো একদম। হ্যাঁ, উনি 11 নম্বর সিটে বসেছে, উনি বললো যে ওনারা মদ খেয়েছে, উনি প্রথমে বললেন না মদ খাইনি, তার মানে সবচেয়ে বড় প্রমাণ উনি যে মদ খাইনি। 3টে পর্যন্ত আমার কাছে 1 মিনিট, তোমরা যে 3 জন আছো সামনে আসো, নিঃশর্তভাবে ওদের কাছে ক্ষমা চাও, নিঃশর্তভাবে ক্ষমা চাও, একদম ঠিক আছে। দুজনে মিলেই। আমি একটা কথা বলছি, আমার ছেলের ক্ষমাটা চেয়ে নিক, আমি বলছি একটা কথা। আস্তে 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 আমি এটা আমার মামার ছেলে, ভাগ না, ঠিক আছে? এই দিন নয়, আজ থেকে টোটাল পাস বন্ধ। আর এই পুকুরে দ্বিতীয়বার যখন পাস খোলা থাকবে, এনার নাম কি? কার্তিক। তোমার নাম কি? হ্যাঁ, রাজু। কি যাই হোক, রাজু, তোমরা কোনোদিন আমার মামার পুকুরে পাস চলাকালীন কাজ করবে না, ওকে? আমি দ্বিতীয় দিন না শুনতে পারি, তুমি কাজ করবে না, তুমি কাজ করবে না, দ্বিতীয় দিন কাজ করবে না। আমি যখন মামা পুকুর ধারে আসবো যেন দুজনকে না দেখতে পাই। আমারও একটা কথা আছে এখানে, মানে জেঠু বলছি আপনাকে, ঠিক আছে? ধরুন আমিও একটা পুকুর চালাই, যথেষ্ট। আপনাকে যারা পুকুর চালান না, মানে মালিক পক্ষর কাউকে সারাদিন একটা থাকতে হয়, শুধু কন্টিনিউ থাকে, মানে এদের ওপর ছেড়ে দিলে না, আমি বলছি কন্টিনিউ থাকে। আমি মানা করি, আমি এই পাস চলাকালীন আমি বিরূপ, এখন পাস চালানো যাবে না। তোর বড় একদমই চাই না, একটা কথা আমি এখন কিছুদিনের জন্য যে পুকুরগুলো করবে সেখানে ব্যান থাকে। হ্যাঁ, এখন কি কিছুদিনের জন্য ব্যান করে দেওয়া হোক, সব পুকুরগুলোতে গিয়ে করে। আমি এবার বলছি ওরা ক্ষমা চেয়েছে, দাদাও বলে দিয়েছে ওরা থাকবে না এই পুকুরে পাস চাইলে। এই পুকুর তো নেই, আর কোনো কথা না। এটা আমার ভাই থেকে এই জিনিসটা একবার চান্স দিন, আপনারা বাইরে ছেলে
এবার ছেড়ে দিন আমার চেয়েছে এটা বাড়িয়ে লাভ ঠিক আছে এবার উচিত শিক্ষাটা দরকার যাতে আগামী দিনে অন্য কোনো শিকারী এরকম না করতে পারে এই উচিত শিক্ষাটা দরকার ছিল। ঠিক আছে সবার সিজনের জন্য ব্যান করে দেবো। সবাই চুপ আজকের এই দুপক্ষে শুনে আমরা যেটা দেখলাম কুকুর মানুষের তরফ থেকে খুব বাজে বিহেভিয়ার হয়েছে, খুব ভুল করেছে। আমাদের রাজু কার্তিকরা যেটা করেছে এটা অনেক বাজে হয়েছে। তোমরা যখন ক্ষমা স্বীকার করে নিয়েছো তোমাদের জন্য একটা ছোট্ট পানিশমেন্ট প্রত্যেক শিকারী কর্তৃকের অনুরোধ হবে। এই পানিশমেন্টটা হচ্ছে 2 মাস তোমরা তদন্ত করে জুন আর জুলাই যে পুকুরে দেখা হবে কার্তিক দা এবং রাজ ঠিক আছে। 2 মাস কোনো পুকুরে থাকবে না। এটা করার কারণ হলো আমি এই ভুলটা না করি, যাতে ভবিষ্যতে কোনো শিকারী কোনো শিকারী ভুল করে এটা করতে পারে, এটা মেনে চলতে হবে। আচ্ছা, যুক্তিপূর্ণ কথা, কারণ আমি এই ভুলটা করলে আমার মনের মধ্যে হবে আর সকল ভুল করলে তাকে ব্যান লাগায় 2 মাস 3 মাস। আচ্ছা, যাদের সাথে ঘটনা তুমি এদিকে এসো, তোমাদের টিমটা এদিকে এসো, তোমরাও ক্ষমা চাও, মা মাসি তুলিয়ে গালাগালটা একটা কথা বলছি, শিকারীদেরও জেনে রাখা দরকার যে এরকম ভাবে গালাগাল খিস্তি করলে সবকিছু হয় না ভাই। সবাই শান্ত মাথায়, একটা পুকুর মালিক, ও পুকুর মালিক, ওকেও মা মাসি তুলে গালাগাল দেওয়া উচিত নয়। বলছি কি বলছি রাজু দেখো, এই রাজু আচ্ছা, কিন্তু ইউটিউবারদের কি প্রবলেম আছে? কোনো প্রবলেম ইউটিউবারদের নিয়ে গালাগালি হচ্ছে না, বাইরে না রাত্রিবেলায় এগুলো কিস্তি দেখবে না, ইউটিউবারদের নিয়ে গালাগালি হচ্ছে না। রাজু দাদা বলছি তুমি বলবে যে আমি ভিডিও বন্ধ করে দিয়েছি, লোকের ভিডিও যদি করতে হয় গাড়ি পকেট টাকা থাকবে ভরে যাওয়া, টাকা নেওয়া যাবে না, পুকুর মালিক থেকে টাকা নেওয়া যাবে না। আমাদের ভুল আছে। আচ্ছা, পুকুর মালিকের টাকা নেওয়া যাবে না, সঠিক তথ্য দাও। প্রত্যেক শিকারীকে আমি একটা অনুরোধ করছি, বাজে ভাষা না, ইউটিউবারদের এগুলো খুব বাজে জিনিস হয়েছে। আমি দেখছি ইউটিউবারদের নিয়ে গালাগালি করছে, কেন? ইউটিউবার কি করে? ইউটিউবারদের মাসি উদ্ধার হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখতে হবে। দেখতে পাবো আজকে সামনে তিনজন
দুজনকে বলছি তোমরা এক জায়গায় বসো, বসে আমার একটা বক্তব্য দেবে যে 3 মাসের জন্য ব্যান করা হয়েছে। দেখুন দেওয়া আছে মাছ খায়নি, কিন্তু আমি ইন দ্য টাইম আমি আর দীপ এক জায়গায় ছিলাম। রাজুদা দীপকে ফোন করে যে দীপ তুমি কি আজকে নোয়াপাড়া পুকুরে গেছো? দীপ বলে আমি যাইনি, ও তখন নিয়েছিল আপনার কল্যাণীতে। বলে আমি কল্যাণীর ওই অশেষ মিষ্টির দোকানে যে পুকুর হরিশপুরে, এবার তখন দাদা বলে আমিও যেতে পারলাম না, তাহলে আজকে কেউ কভার করলো না পুকুরটা, এটা দাদা কিন্তু বলেছে। আমি ইন দ্য স্পট ছিলাম সেখানে রাজুদা, পুকুর পাড়ে ছিলাম, সেটাই তো বললাম হচ্ছে। চলো 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 তাহলে দাদা আচ্ছা দাদা আচ্ছা আমি কুকুর পড়েছিলাম না বলে আমি এটা অন্যায়, এটা বলো। আমি বলছি ইউটিউবারদের কি ফার্স্ট কথা আমি বলছি। ফার্স্ট কথা হচ্ছে এনাদের দুজনকে দেখিয়ে দিয়েছেন। আমি সমস্ত পুকুর মালিককে রিকোয়েস্ট করব এই দুজনকে জুন আর জুলাই মাসে কেউ ছিপ ফেলতে দেবেন। সেই দুজনের নাম কি কি? কার্তিক ও রাজু। ছবিটা শেয়ার করে দিও তোমরা সমস্ত পুকুর মালিককে। ওই নামে সিট বুক করলে ও ওই সিটটা তুলে নিতে হবে। বাকি সমস্ত শিকারীরা ওদের ছবিটা তুলে নিয়ে আসো। ওই সিটের টাকা দিয়ে 100 টাকা হোক 150 টাকা করে বেশি না, যার সিটে বসবে সেখান দিয়ে তুলে দাও। ওদের মালিকের ছবিটা তুলে নিয়ে আসো, পুকুর মালিকের যাতে লস নয়। বাকি রাজুর ছবি কোথায় আছে? থানা আছে, রাজুর ছবিটা তুলে নিয়ে আসো আইডেন্টিফাই। এটা জুন আর জুলাই মাসে। আর আরেকটা কথা হচ্ছে কি বলছে ইউটিউবারদের সবাই নিয়ে গ্রুপে মানে মা মাসি উদ্ধার করে দিয়েছিল। আমি তো শুনছিলাম, আমি কিছু রিপ্লাই দিইনি, জবাব দিইনি, কিন্তু এই গালাগালিটা হচ্ছে ইউটিউবারদের কি দোষ আছে? অ্যাকচুয়ালি আমি একটা কথা বলছি এখানে, আমার মনে হয় তোমাদের ভিডিওটা আরো ডিটেলস করা উচিত। যে সিটে যেদিন মাছ খায় না যে পুকুরে, সেই পুকুর সেদিনও করা উচিত। শুধু আমি বলছি, আমার একটা কথা বলে নিয়ে নিশ্চয়, যাতে ধরো আমি বলছি তোমরা কোনো পুকুরে গেছো, এক পাটটা মাছ খেয়েছো, ওই পাটটার ভিডিও করে ও পাটটা যাওয়া পসিবল হচ্ছে না, দেখালাম না, এই জিনিসটা না, পুরো পুকুরটাই দেখাও। আর জালটা পুরো তুলে দেখাও, পুরো ওই জলের মধ্যে 7-8টা যদি 1 কিলোর মাছ থাকে, শিকারি দেখাতে বাধ্য হবে, নাহলে সেই শিকারীদের আমরা বলবো যে গালাগালি করার জায়গায় থাকবে না। না যে মাছ যারা এখানে এসছে কি দেখাবো, এই গ্রুপ থেকে ধরো সমস্ত গ্রুপ থেকে যারা এসছে, শুধু গ্রুপে ডায়লগ দিলে তো হবে না। আজকে তো মোটামুটি দেখা হয়ে গেল কারা এসছে না এসছে এখানে। এরপর তো তারা বেশি গ্রুপেও কথা বললে তাদের কথা শোনা হবে না। আর আমি একটা প্রসঙ্গে একটা কথা বলছি না দাদা, শিকারীদের একটা মানে ছুট মার্গ আছে, সেটা হচ্ছে যেদিন মাছ পেয়েছে সেদিন তারা নেট দেখাবে, যেদিন মাছ পায়নি না দাদা নেট দেখাবো না, মাছ হয়নি দেখাবো না। এটা হচ্ছে আমার প্রেস্টিজ। আমরা কি ধরলাম? তুমি ওর ডায়লগ ওর কথাটা শুনি না, সেটা কলকাতায় শুনিয়ে নেবে রেকর্ডিং করে, মাছ পাইনি অ্যাকচুয়ালি। কিন্তু আমরা এই নাম্বার ধরে তোমরা তো যে এই সিট মাছ পাইনি না, আমরা নরমালি নাম্বার ধরে করি হচ্ছে আপনি একটু বলে দিন না, আমরা নরমালি নম্বর ধরে করি যে এত নম্বর সিট, এই রেজাল্ট এই হয়েছে। নাম্বারগুলো বলবে। আরেকটা জিনিস আমি একটা কথা বলি, ধরো কোনো পুকুরে একটা বড় মাছ পেয়েছে, সাপোজ ওই ভিডিওটাই কন্টিনিউ দেওয়া হচ্ছে, সেই জন্য এটাও হতে পারে। কারণ যে গালাগালি তুমি বলছো এটাও একটা কারণ হতে পারে। না, ভিডিওটা আমরাই করি না কিছু, ওটা তোমার ইউটিউব বা ফেসবুক ওরা শেয়ার করে, এটা অনেকেই জানে না। আর তাছাড়া আলাদা আমাদের আটটার পর আছে, আমরা প্রতিদিন যেতে পারি না, কারণ আমাদের এক একদিন এক একটা রুট থাকে, রুট অনুযায়ী আমরা কাজ করি। প্রতিদিন যাওয়ার দরকার, তুমি যে রুটে যাচ্ছ সেটাই তো করি, সেটাই তো করি। পজিটিভটাই দেখিও না, নেগেটিভটাও দেখাও। পজিটিভটা দেখবে না, আমরা তো ভিডিও করে পাঠাই, দাঁড়ান 1 মিনিট, শিকারীরা ভিডিও করে পাঠাই যে আমরা গিয়ে মাছ পাইনি, এই পুকুরে মাছ খাইনি, তারা পাঠাই তো। তাহলে তোমরা কেন ছাড়াও না? তোমাদের সেটা ছাড়া দরকার, অবশ্যই ছাড়া দরকার। এইবারে আমি বলছি একটা আমি বলছি, এই যেটা এক্ষুনি খেয়ে বসে আছে অলরেডি ওইখানে, যেখানে আমি কোনো কারুর ভিডিও পাঠানোই এখন বন্ধ করে, পাঠালে ভাই আমি আপলোড করবো না। আমি নিজে গিয়ে যেটা পুকুর মালিকের টাকা নিতে পারবেন, এরপর থেকে পুকুর মালিকের টাকাই নেবে না, আমরা দেবো তোমাদেরকে টাকা, বলছি তো।
তোমরা ওপেন করো। তোমাদের যদি মনে হয় যে ভাই আমাদের বললাম পুকুর মালিক বাইকের তেল খরচা দিচ্ছে, এই দিচ্ছে সিট দিচ্ছে, ওতেও যাওয়া যাবে না, তোমাদের বলা হচ্ছে তাহলে সেই পুকুরের 4 দিনই তোমাদের দেখাতে হবে বাধ্যতামূলক। ভিডিও করছে 100 টাকা পকেটের টাকা নেই, 100 টাকা গাড়ি তেল ভরা হয়নি, তাহলে ওপেনিং কমিটিটা তৈরি করে ফেলা হোক। তুমি বললে আমি একদিন যেতে পারিনি, সেটা বছরে একটা হতে পারে, কিন্তু তুমি যে চলো ভিডিও দেখাবে, হাত ছড়ানোর ভিডিও দেখাবে, পরপর তোমাকে 4টেও তাকে দেখাতে হবে। তোমাকে তুমি দেখাও, কোনো অসুবিধা নেই আমাদের। পুরো দেখাও, নাহলে দেখিও না, পুরো অর্ধেক দেখিয়ে লাভ নেই, কিচ্ছু দেখিও না, দেখালে পুরো দেখাও, কোনো অসুবিধা নেই। চলো চল এই সমস্ত শিকারীরা পাশে এসে দাঁড়িয়েছে, সবাই আছে, এটা দরকার ছিল অনেকদিন থেকে বলা হয়েছে, দেখে ভালো লাগছে। দেখুন একটা ফ্রেমে সব আসছে না, আসবে না, ঘুরিয়ে ঘুরিয়ে করতে হচ্ছে। মাছ ভাই